50 কেজি ধান দিয়ে 11 ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে সারা ফেলেছেন নাটোরের দুই কারিগর। এতে আমার মোটামুটি 50 কেজির মতন ধান লাগিছে, 30-35 দিন সময় লাগিছে। মনে হচ্ছে যে সোনা দিয়ে মোড়ানো সোনার মতো। একটি একটি করে ধান গেথে এই শৈল্পিক প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 20 দিন। 3টা প্রতিমা সমানের খাটনি হয়। খরচ যেমন তো যে ধান লাগাতে যে পরিশ্রম, কাজ করতে করতে চোখ ঝাপসা ধরে যায়, একটা একটা করে ধান লাগে না পুরোটাই। প্রতিমাটা যে স্বাভাবিক মাটির কাজ যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি করা হয়েছে। মোটামুটি ওতে সময় লাগিছে মোটামুটি 25 দিন। তারপরে ধান সেটিং করে দেওয়া লাগে। একটা একটা করে ধান লাগাইছি, লাগাইতে মোটামুটি 12-13 দিন সময় লাগে। সব মিলে মোটামুটি 30-35 দিন সময় লাগছে। সব সময় নতুন কিছু করার ইচ্ছা থেকে ধানের প্রতিমা নির্মাণে হাত দেন বিশ্বজিৎ। বহুদিন থেকে চিন্তা ভাবনা ছিল মাথার মধ্যে যে একটা নতুনত্ব কিছু করা, এইসব কিছু কাজ করলে নাটোরটা আরো হাইলাইট হয়ে যায়। নাটোর শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল সহ মোট 4 জন মিলে ধান দিয়ে প্রতিমাটি তৈরি করেছেন। খরচ মোটামুটি আপনার 95,000 টাকা খরচ পড়েছে। আমরা কাজ করেছি মোটামুটি 4 জন, সব মিলে 4 জন মিলে কাজ করি। ধানের তৈরি প্রতিমাটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী। কোনোদিনও আমি শুনে নাই যে ধান দিয়েও প্রতিমা তৈরি করা যায়। এই প্রথম আমি এসে পুরোই মুগ্ধ হয়ে গেলাম যে ধান দিয়ে প্রতিমা তৈরি করতেছে। যে ধান দিয়ে আমাদের মা তৈরি করেছে, এটা আমাদের বিশাল কিছু হয়ে গেছে। নাটোরের মধ্যে বিখ্যাত হয়ে গেলে এই ধানের প্রতিমা খুব সুন্দর ঠাকুর হয়েছে এবং কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে দেখে যাচ্ছে। ধান দিয়ে সাজানো এই দুর্গা প্রতিমার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপে। এটা হচ্ছে রবি সুতম সংঘের হচ্ছে প্রতিমা, তো আমি এসে দেখে পুরোই মুগ্ধ হয়ে গেছে। নাটোরের বিখ্যাত প্রতিমা কারিগর নিমাই চন্দ্র পালের মৃত্যুর পর স্বল্প পরিসরে প্রতিমা তৈরির কাজ করেন ছেলে বিশ্বজিৎ পাল এবং ছোট ভাই গোপাল চন্দ্র পাল। বর্তমানে জেলার বাইরেও তাদের সুনাম ছড়িয়ে পড়েছে। আমাদের স্বর্গীয় নিমাই চন্দ্র পাল আমাদের এই উত্তরবঙ্গের একজন প্রখ্যাত প্রতিমা শিল্পী ছিলেন। তার কারুকার্য আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই একই জায়গাতেই আর এই প্রতিমা শিল্প তৈরি হয়, বিভিন্ন পূজার এই প্রতিমা শিল্পী তৈরি হয়। এদিকে উত্তরাঞ্চলের ধান দিয়ে দেবী দুর্গার প্রতিমা তারাই প্রথম তৈরি করেছেন বলে দাবি করেন প্রতিমা তৈরির কারিগর বিশ্বজিৎ পাল। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো আমি প্রতিমা তৈরি করতেছি মোটামুটি 20 বছর ধরে। প্রতি বছরই প্রতিমাটা তৈরি করি মাটি খড় দিয়ে, আর রঙের কাজটা বেশি হয়। আমাদের পাড়ার কদমতলা ছেলেপেলের সাথে কথা বলি, কথা বলার পর তারা বলে যে ঠিক আছে। তাদের সাথে একটা মোটামুটি কথাবার্তা হওয়ার পরে তখন আমি ধান দিয়ে প্রতিমাটা শুরু করি। ধান দিয়ে দুর্গা দেবীর প্রতিমা সবার নজর কাড়বে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমি বিশ্বাস করি প্রতিটি ধান দিয়ে যেভাবে বিন্দু বিন্দু ভাবে একটি একটি করে পরিশ্রম করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই দুর্গা প্রতিমা যে তৈরি করা হয়েছে, এটা বাংলাদেশের মধ্যে প্রথম পুরস্কার পায়। আগামী বছর আরো বড় করে প্রতিমা তৈরির ইচ্ছা আছে বলে জানান বিশ্বজিৎ। ধান দিয়ে বানানো এমন দেবীর প্রতিমার সংখ্যা বাড়বে বলেও মনে করেন তিনি। আরো কিছু করার ইচ্ছা আছে, যদি সার্বিকভাবে সবাই যদি আমার সাথে সহযোগিতা করে কিংবা আগে আসে উদ্যোক্তা হয়, তাহলে আমি সামনের দিনের জন্য হয়তো আরো কিছু করব।